লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যেই পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল সেটা হলো এই, তারা পুরুষে পুরুষে জেনা করত। বলে নাউজুবিল্লাহ। কারা কারা জেনা করত? পুরুষে পুরুষে জেনা করত। লূত আলাইহিস সালাম বলল, ছি ছি ছি, তোমাদের কি রুচিবোধ বলতে নাই? তোমাদের স্ত্রীরা থাকতে তোমরা বিপরীত লিঙ্গকে ব্যবহার না করে স্বলিঙ্গকে ব্যবহার করে তোমরা পুরুষে পুরুষে সমকামিতা করতেছো, তোমাদের কি লজ্জা লাগে না? সম্মানিত সুধী, খুব ভালোভাবে খেয়াল করবেন, লূত আলাইহিস সালামের কওমরা এমন ছিল যে যারা পুরুষ ছিল তারা নারীর বেশ ধরত, যারা পুরুষ ছিল তারা কিসের বেশ ধরত? নারীর বেশ ধরত। কিভাবে নারীর বেশ ধরত? যেই সমস্ত পুরুষ ছিল তারা তাদের দাড়িকে মন্থন করে নারীর মতন চেহারা করত, তারা পুরুষের পোশাককে দূরে ফেলে রেখে দিয়ে বর্জন করে নারীর পোশাককে তারা গ্রহণ করত। এইভাবে তারা আযাবের মধ্যে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলাইতো। লূত আলাইহিস সালাম তাদেরকে বলল, তোমাদের এত রুচি খারাপ, তোমরা এত নিচে নেমে গেছো যে চাইলেই তোমরা বিপরীত লিঙ্গের সাথে তোমাদের চাহিদা পূরণ করতে পারো, কিন্তু সেটাকে তোমরা দূরে রেখে তোমরা কি করতেছো? পুরুষে পুরুষে জেনা করতেছো। তোমাদের রুচি দেখে আমার খুব অবাক লাগে, তোমাদের রুচি দেখে আমার অবাক লাগে। আমি সম্মানিত ভাইদেরকে জানাবো, যারা যুবক রয়েছেন, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে দাড়ি কাটার প্রচলন ঘটেছিল গজবপ্রাপ্ত লূতের কওম দিয়ে। সর্বপ্রথম দাড়ি কাটছিল লূত আলাইহিস সালামের কওমের মাধ্যমে, তারা গজবপ্রাপ্ত ব্যক্তি। বর্তমানেও যারা দাড়ি কাটে তারা হলো তাদের আদর্শে আদর্শিত। যারা পুরুষ হয়ে নারীদের মতন পোশাক পরার চেষ্টা করে তাদেরকে আমি বলে দিতে চাচ্ছি, আপনি আমার ভাই, এই যে পুরুষ নারীর মতো পোশাক পরবে এটা হলো গজবপ্রাপ্ত একটি দল, যেই দল লূত আলাইহিস সালামের ছিল। যেই সমস্ত নারীরা পুরুষের আকার আকৃতি ধারণ করতে চায়, যেই সমস্ত নারীরা, যেই সমস্ত মা ও বোনেরা পুরুষের পোশাক নিয়ে টানাটানি করতে শুরু করতে চায়, স্বাধীনতা পাইতে চায়, তাদেরকেও বলতে চাই এই আদর্শটা কিন্তু হলো লূত আলাইহিস সালামের গজবপ্রাপ্ত দলের একটি আদর্শ। অতএব আপনাকে এই আদর্শ বর্জন করতে হবে। এটা হলো ধ্বংসপ্রাপ্ত আদর্শ। এই আদর্শকে বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনাকে পালন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এদেশে কিছু শিক্ষিত গরু আছে, বাঁচার জন্য খায় না, তাহারা খাওয়ার জন্য বাঁচে। কথা বলুন ঠিক কিনা? নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের টিভি। মৌলবি দেখলে নাক ছিটকায়, মোল্লা দেখলে জ্বলে, বানরের ভূতে মুখ ভ্যাংচায়, তারা কত কথা বলে। ভাবে হায় হায় করি কি উপায়, এই মোল্লার দলে প্রগতির যুগে নিয়ে গেল হায় দেশটাকে রসাতলে। মোল্লারা নাকি অপায় অধম, সমাজের নাকি বোঝা, হাল দেওয়ানার বুঝে না কিছু, কে বলি নামাজ রোজা। আমি বলি বাসা সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো মন্দ বা দুষ্টি এসো শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। কথা বলুন ঠিক কিনা? সাথে বেশরম বেহায়া বেলাস উদ্ভট নারী নিয়ে মোল্লা কখনো তোমাদের মতো বেড়াই রিক্সা দিয়ে? মোল্লা রিক্সা দিয়ে বেড়াই কখনো? রাস্তার ধারে মাস্তানি বলো মোল্লারা করে কবু, কোন যুক্তিতে মোল্লার পিছনে বাহাদুরি করো তবু? মুখেও শুধু বলো আমরা বাঙালি, আমরা স্বাধীন জাতি, ইংরেজিদের গোলামি ছাড়নে আজও বাপ দাদা নাতি। কথা বলুন ঠিক কিনা? প্যান্টের নিচে শার্ট ইন করে দেখাও পাচার বাপ, দাড়ি গোপ কেটে কচি খোকা সাজে 11 ছেলের বাপ। কথা বলুন ঠিক কিনা? বাংলার সাথে ইংরেজি মারো, দেখাও আধুনিকতা, বৈশাখ এলে ঢোলক তুমলের হৃদয়ে আকুলতা।
ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কত কি শিখেছো নতুন ভাষা। বাড়িতে গরিব, মায়েরা কিষানি, মায়ের বাপেরা গরিব চাষা। কথা বলুন ঠিক কিনা? মাম্মি ডেডি তো হলো বাপ মা, আর আঙ্কেল হলো চাচা। হিসেবে তো দেখি তোমরাই বাবু যুব সমাজের পরগাছা। তোমরাই হলে চরম বাচাল, বেয়াদব, বেপরোয়া। বাসে ট্রেনে বসে সিগারেট টানো, বাতাসে চড়াও ধোয়া। রাস্তার পারে সুন্দরী পেলে তোমরাই মারো শীষ। তোমরাই হলে এ জাতির কপালের দুর্বিষ। মোল্লারা আজও নম্র ভদ্র, এখনো শান্ত দিক। তোমরাই হলে পাপে কলুষিত কলঙ্ক এ জাতির। মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে, বেকারত্বের অভিশাপ নিয়ে বসে থাকে না ঘরে। আর তোর ঘরে তো বাচ্চার কানে আজান দিবার পরে দিনে কিবা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে। কথা ঠিক কিনা? মোল্লারা ছাড়া চলে না, খতম, থেমে থাকে শাদী বিয়ে। মরণের পরে কবরে নামায় মোল্লাই কাঁদে নিয়ে। কথা ঠিক কিনা? মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে? সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে। মোল্লার ভয়ে কাঁপে থরথর ইউরোপ আমেরিকা। তোমরা তো বাবু ছিটকে ইঁদুর, টিকটিকি চামচিকা। মোল্লাকে বুঝো, মোল্লাকে খুঁজো, মোল্লাকে বুঝো সবে, তাহারাই হবে কামিয়াব যারা মোল্লার সাথে রবে। প্রিয় হাজিরিন, আমরা বাংলার মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান এমন একটি ক্লান্তিময় সময় অতিক্রম করতেছি, যেই ক্লান্তিময় সময়ে আপনাকে আমাকে ঈমান রাখার পরিবর্তে কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিকেরা তাদের শিরোনাম চাপাই দেওয়ার জন্য আমাদেরকে রোধ করা হচ্ছে। কথা ঠিক কিনা? তাদের বুলি আমাদেরকে দিয়ে বোলানোর জন্য আমাদেরকে ব্যবহার করা হইতেছে। কথা ঠিক কিনা? বিভিন্ন শিরোনামে মুসলমানদের উপরে আঘাত এবং প্রতিবাদ আসতেছে। বিশেষ করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমরা পঞ্চগড়ের মুসলমান। পঞ্চগড়ের একটি দল যারা কাদিয়ানি নামে আখ্যায়িত, এই তথাকথিত দল, এই কাদিয়ানিরা আমাদের মুসলমানের শিরোনাম ব্যবহার করে তারা আমাদেরকে অপবাদ দেওয়ার জন্য প্রায় তারা করতেছে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা ইতিহাস পড়েছি, আমরা ইতিহাস জেনেছি। বাবা আদম থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত মুসলমানের উপরে আঘাত, নিন্দা এসেছে, কিন্তু মুসলমান কোনো সময় দমে থাকেনি। কথা ঠিক কিনা? মুসলমান তখনও জ্বলছে, এখনো জ্বলবে, কিয়ামত পর্যন্ত চলবে। তারপরেও মুসলমানকে দমাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, থেমে থাকলে চলবে না, থেমে থাকলে চলবে না, ভয় পাইলে চলবে না। মুসলমান হলো বীরের জাতি, আর বীরের স্লোগান হবে বীরের মতো। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদেরকে নানাভাবে আঘাত করা হইতেছে। যতই আঘাত আসবে মুসলমানরা ততই শক্তিশালী হবে। যতই আঘাত আসবে মুসলমানের ঈমান তত পাকাপোক্ত হবে। কথা বলুন ঠিক কিনা? আমি সেই সমস্ত নাস্তিক, সেই সমস্ত বেঈমান কুলাঙ্গারদেরকে সাবধান করে বলতে চাই, সাবধান করে দিতে চাই যে মানুষের জুলুম, নাফরমান, বেঈমানি যত বাড়বে মাওলা পাকের আযাব তত দৃঢ় হবে। কথা বলুন ঠিক কিনা? মাওলা পাক যদি গুসা হয়, মাওলা পাক যদি নারাজ হয়, অনতবিলম্বে মাওলা পাকের দরবার থেকে আপনার উপরে গজব চলে আসবে। এই গজবকে রুখতে হলে এই নাফরমানি বন্ধ করতে হবে। মুসলমান ইতিহাস চর্চা করে দেখবেন, ইতিহাসের মধ্যে যেই সমস্ত কওমরা, যেই সমস্ত মাওলা পাকের গজবপ্রাপ্ত বান্দারা, তাদের নাফরমানি যত বড় ছিল মাওলা পাকের আযাবটাও তত বড় ছিল। কথা ঠিক কিনা? মাওলা পাককে ওই সমস্ত কওমকে ধ্বংস করেছেন বিভিন্ন প্রকার আযাব দিয়ে, কারণ মাওলা পাক তাদের উপরে গোসা হয়েছিলেন। আমরা জানি কওমে নূহ, কওমে হুদ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদকে ইতিপূর্বে মাওলা পাক ধ্বংস করেছেন।
কারণ তারা উল্লেখযোগ্য নাফরমানি এবং জুলুম করেছিল। এই সমস্ত জুলুম ও টেন্ডারবাজি, এই সমস্ত জুলুমকে আমাদের বাংলাদেশে সাগর সম্ভাষণ জেনে, স্বাগতম জেনে বিভিন্ন এজেন্টরা আনার জন্য পায়তারা করতেছে। কিন্তু আমি তাদেরকে সাবধান করতে চাই, আপনারা যত বড়ই জুলুম করবেন না কেন, মাওলা পাকের আযাবটা তত বড় হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, যে তোমরা কি করবে? তোমরা শয়তানি করবে, মাওলা পাক কায়দা করবে। মাওলা পাক কায়দা করে তোমাদেরকে ধ্বংস করবে। মাওলা পাক কারো টুটি চিপে ধরে ধ্বংস করবে এমনটি নয়, মাওলা পাক কৌশল করে বান্দাদেরকে ধ্বংস করবে, গজবপ্রাপ্ত বান্দাদেরকে। সম্মানিত সুধী, বাংলাদেশের মধ্যে একটি ভাইরাস জনিত, আক্রান্ত জনিত একটি রোগ বিভিন্ন মহল থেকে, বিভিন্ন সংস্থা থেকে আমদানি করা হচ্ছে, কিন্তু আমরা সচেতন মুসলমান, এটা আমরা কখনো করতে দিব না। কথা ঠিক কিনা? কখনো হতে দিব না। আমি বলতে চাই, আমাদের বাংলাদেশকে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি আঘাত আসতেছে, যে আঘাত মুসলমানদের উপরে পড়ে, যেই আঘাত মুসলমানদের উপরে পড়ে, এমন আঘাত মুসলমানদের উপরে আসবে, শিক্ষা ব্যবস্থাকে কলঙ্ক করা হবে। মুসলমান এটা মেনে নেবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান এটাকে মেনে নেবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা বর্ণনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার প্রিয় হাবিব লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বিভিন্নভাবে মাওলা পাকের ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে, কবরের ভয় দেখিয়ে তার কওমকে সাবধান করতে যাচ্ছিল, তার কওমকে বুঝানোর জন্য যাইতেছিল, কিন্তু তার কওম এত বড় পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত ছিল যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে তারা গ্রহণ করলো না, বরঞ্চ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তিরস্কার করলো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বিভিন্ন নাজ নিয়ামতের মাধ্যমে, মাওলা পাকের রহমতের মাধ্যমে, জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে তাদেরকে এরকম এরকম উদ্ভাসিত করতে যাচ্ছিল যে মাওলা পাক তোমাদের জন্য ভালো কিছু রাখবে, তবে দুনিয়াতে তোমাদেরকে ভালো কিছু করতে হবে। দুনিয়াতে যদি তোমরা ভালো কিছু করতে পারো, মাওলা পাক কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে এর যাজা দান করবে। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম মের কওমরা, গজবপ্রাপ্ত কওমরা এটা মানতে নারাজ নয়। তারা তাদের যে মনের মধ্যে খায়শিয়াত, শয়তানকে জায়গা দিয়েছিল, সেটাকেই তারা প্রাধান্য দিতেছিল, সেটাকেই তারা উদ্ভাসিত করে লূত আলাইহিস সালামকে কষ্ট দিতেছিল এবং আল্লাহ তাআলাকে ঠকানোর চেষ্টা করতেছিল। কিন্তু কোন বান্দা মালিককে ঠকাইতে পারে না, বরং যেই বান্দা তার মালিককে ঠকাইতে যায় সেই বান্দাই নিজে ঠকে যায়। কথা বলুন ঠিক কিনা? লূত আলাইহিস সালামের কওমরা কি দোষে দোষারিত ছিল খুব ভালোভাবে জেনে রাখতে হবে। যুগোপযোগী একটা আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে বসেছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যেই পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল সেটা হলো এই, তারা পুরুষে পুরুষে জেনা করত। বলে নাউজুবিল্লাহ। কারা কারা জেনা করত? পুরুষে পুরুষে জেনা করত। লূত আলাইহিস সালাম বলল, ছি ছি ছি, তোমাদের কি রুচিবোধ বলতে নাই? তোমাদের স্ত্রীরা থাকতে তোমরা বিপরীত লিঙ্গকে ব্যবহার না করে স্বলিঙ্গকে ব্যবহার করে তোমরা
পুরুষে পুরুষে সমকামিতা করতেছো, তোমাদের কি লজ্জা লাগে না? সম্মানিত সুধী, খুব ভালোভাবে খেয়াল করবেন, লূত আলাইহিস সালামের কওমরা এমন ছিল যে যারা পুরুষ ছিল তারা নারীর বেশ ধরতো, যারা পুরুষ ছিল তারা কিসের বেশ ধরতো? নারীর বেশ ধরতো। কিভাবে নারীর বেশ ধরতো? যেই সমস্ত পুরুষ ছিল তারা তাদের দাড়িকে মন্থন করে নারীর মতন চেহারা করত, তারা পুরুষের পোশাককে দূরে ফেলে রেখে দিয়ে বর্জন করে নারীর পোশাককে তারা গ্রহণ করত। এইভাবে তারা আযাবের মধ্যে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলাইতো। লূত আলাইহিস সালাম তাদেরকে বলল, তোমাদের এত রুচি খারাপ, তোমরা এত নিচে নেমে গেছো যে চাইলেই তোমরা বিপরীত লিঙ্গের সাথে তোমাদের চাহিদা পূরণ করতে পারো, কিন্তু সেটাকে তোমরা দূরে রেখে তোমরা কি করতেছো? পুরুষে পুরুষে জেনা করতেছো। তোমাদের রুচি দেখে আমার খুব অবাক লাগে, তোমাদের রুচি দেখে আমার অবাক লাগে। আমি সম্মানিত ভাইদেরকে জানাবো, যারা যুবক রয়েছেন, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে দাড়ি কাটার প্রচলন ঘটেছিল গজবপ্রাপ্ত লূতের কওম দিয়ে। সর্বপ্রথম দাড়ি কাটছিল লূত আলাইহিস সালামের কওমের মাধ্যমে, তারা গজবপ্রাপ্ত ব্যক্তি। বর্তমানেও যারা দাড়ি কাটে তারা হলো তাদের আদর্শে আদর্শিত। যারা পুরুষ হয়ে নারীদের মতন পোশাক পরার চেষ্টা করে তাদেরকে আমি বলে দিতে চাচ্ছি, আপনি আমার ভাই, এই যে পুরুষ নারীর মতো পোশাক পরবে এটা হলো গজবপ্রাপ্ত একটি দল, যেই দল লূত আলাইহিস সালামের ছিল। যেই সমস্ত নারীরা পুরুষের আকার আকৃতি ধারণ করতে চায়, যেই সমস্ত নারীরা, যেই সমস্ত মা ও বোনেরা পুরুষের পোশাক নিয়ে টানাটানি করতে শুরু করতে চায়, স্বাধীনতা পাইতে চায়, তাদেরকেও বলতে চাই এই আদর্শটা কিন্তু হলো লূত আলাইহিস সালামের গজবপ্রাপ্ত দলের একটি আদর্শ। অতএব আপনাকে এই আদর্শ বর্জন করতে হবে। এটা হলো ধ্বংসপ্রাপ্ত আদর্শ। এই আদর্শকে বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনাকে পালন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি প্রিয় ভাইদেরকে বলবো, যারা দাড়ি কাটতেছেন, একটি ধ্বংস স্থান থেকে এই দাড়ি কাটার সূচনা শুরু হয়েছে, যেই ধ্বংস স্থান হলো লূত আলাইহিস সালামের কওমের মাধ্যমে। লূত আলাইহিস সালাম তার কওমকে বারবারই সাবধান করতেছিল এবং ওয়াজ ও নসিহতের মাধ্যমে তাদেরকে শুধরানো করার চেষ্টা করতেছিল, কিন্তু তারা নাছরবান্দা, কোনো সময়ের জন্য এটা ছাড়তে রাজি নয়। লূত আলাইহিস সালাম এবার হাঁপিয়ে গেলেন, মাওলা পাকের দরবারে হাত উঠাইলেন আর বললেন, ইয়া রব, ক্বালা রাব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন, আমি এদের সাথে পাইতেছি না, আপনার আসমানের একটি ফয়সালা আপনি করে দিন। মাওলা পাক লূত আলাইহিস সালামের কথার জবাব দেওয়ার জন্য মাওলা পাক কিছু ফেরেশতা লূত আলাইহিস সালামের কওমের উপরে নাজিল করলেন, প্রস্তাবন করলেন, পাঠাইলেন। যারা মানুষ রূপে এসেছিল, যাদের চেহারা অনেক সুন্দর ছিল, যারা যুবক বয়সী ছিল, যাদেরকে দেখতে অনেক সুন্দর সুরুচিশীল যুবক ছিল, যখন লূত আলাইহিস সালাম তার কওমকে বুঝাইতে পারলো না, মাওলা পাকের পক্ষ থেকে আযাবের সূচনা শুরু হইল। মাওলা পাক কি করলেন? কিছু ফেরেশতা পাঠাইলেন মানুষ রূপে। কি রূপে? কিছু ফেরেশতা পাঠাইলেন মানুষ রূপে। এরা দেখতে খুব সুদর্শন ছিল, সুন্দর যুবক ছিল। লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে তারা তাশরিফ আনলেন। লূত আলাইহিস সালামও জানলেন না যে এরা ফেরেশতা, কিন্তু দেখতে মানুষ। দেখতে কি? দেখতে মানুষ। লূত আলাইহিস সালাম তাদেরকে সেভ করলেন, কারণ তিনি তো জানেন আমার কিছু রাক্ষসী কওম আছে যারা এদেরকে দেখলে এদেরকে ব্যবহার করতে চাবে। লূত আলাইহিস সালাম তাদেরকে পর্দা করে রাখলেন, তাদেরকে সেফ রাখার জন্য চেষ্টা করলেন, কিন্তু এই খবর খুব তাড়াতাড়ি এলাকার মধ্যে পৌঁছে গেল। লূত আলাইহিস সালাম
মেয়ের কাছে ওই সমস্ত বেয়াদব মার্কা যুবকেরা যখন আসলো, লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন যে না না না, তোমরা এদের কাছে আসিও না, তোমরা আমার মান সম্মানের দিকে একটু লক্ষ্য করো। যে আমার মেয়েরা রয়েছে এলাকার মধ্যে, অনেক সুদর্শন মেয়েরা রয়েছে, তোমাদের স্ত্রীরা রয়েছে, তোমরা তোমাদের চাহিদা তাদের সাথে পূরণ করো, আমার মেহমানের সাথে তোমরা এরকম আচরণ করিও না। কিন্তু ধ্বংসপ্রাপ্ত যুবকেরা মানতে রাজি নয়। যুবকেরা কি নয়? মানতে রাজি নয়। যুবকেরা বলল, বেশি ওয়াজ নসিহত করিও না, ঘরের ভিতরে যেই সমস্ত মাল আছে তাদেরকে বাইর করে আনো। নাউজুবিল্লাহ, তাদেরকে কি করে আনো? বের করে আনো। মানুষ রূপে যে যুবকরা এসেছিল তারা তখন লূত আলাইহিস সালামকে অভয় দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আমরা তাদের জম হয়ে এসেছি, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষরা প্রতারণা করবে, মাওলা পাক কৌশল গ্রহণ করবে। মাওলা পাক কি গ্রহণ করবে? কৌশল গ্রহণ করবে। লূত আলাইহিস সালাম আরো তাদেরকে সাবধান করে বললেন, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি এমন একজন কেউ নাই যে ব্যক্তি ভালোর দিকে তোমাদেরকে আহ্বান করবে? কিন্তু তাদের মধ্যে পাওয়া গেল না। লূত আলাইহিস সালামকে পয়গাম জানানো হলো, ইয়া লূত, যখন রাত্রি গভীর হয়ে যাবে আপনি আপনার কওম নিয়ে এই স্থান থেকে আপনি অন্য দূরে চলে যাবেন। চলে যাওয়ার পরে এদের উপরে আযাব আসবে। কি আসবে? এদের উপরে আযাব আসবে, অনেক ভয়ঙ্কর একটি আযাব আসবে, যে আযাব সহ্য করার মতো নয়, আযাব সহ্য করার মতো নয়। যুবকদের কাছে, ফেরেশতা নামক যুবকদের কাছে যখন এই বখাটে যুবকরা গেল, এই বখাটে যুবকরা যখন গেল, মাওলা পাকের আদেশে এই ফেরেশতারা তাদের উপরে টর্চারিং শুরু করে দিল। মাওলার টর্চার কত বড় টর্চার, কত ভয়ঙ্কর টর্চার, কথা বলুন ঠিক কিনা? এটা অনেক ভয়ঙ্কর টর্চারিং হবে, অনেক ভয়ঙ্কর। আযাব শুরু হয়ে গেল। যে বলা হয়েছে যে স্থানটা ছিল, এই স্থানটা বর্তমানে জর্ডানের পাশে, সেই স্থানটার নাম বর্তমানে ইংরেজিতে বলে ডেড সি, মানে মৃত সাগর। কি? ডেড সি। রাতের গভীরে মাওলা পাক লূত আলাইহিস সালামের এই ধ্বংসপ্রাপ্ত কওমকে 80 মাইল জায়গা সহ উপরে উঠাই নিলেন। কোথায়? আরশে মহল্লায় উঠাই নিলেন। উঠানোর পরে এটা আবার কি করলেন? উপর করলেন। উপর করার পরে এত সজোরে নিক্ষেপ করলেন, যেখানে একটা মরা সাগর হয়ে গেল, তারা চ্যাপ্টা হয়ে গেল। শুধু তাই নয়, মাওলা পাকের গোসা এত বড় ছিল যে তাদেরকে কি করলেন? তাদের নামে নামে আবারও পাথর নিক্ষেপ করলেন তাদের মাথার উপরে। তাদের নামে নামে আবারও পাথর নিক্ষেপ করলেন তাদের মাথার উপরে। পাথর নিক্ষেপ করে পিছন দিয়ে বের করে দিলেন। তোমাদের এত খায়েশ, পিছন দিয়ে বের হবে তোমাদের খায়েশ। কোথায় দিয়ে বের হবে? পিছন দিয়ে বের হবে। সম্মানিত সুধী, মাওলা পাকের আযাব যখন আসবে এটা সহ্য করার মতো নয়, কথা ঠিক কিনা? বর্তমান যুগেও আমরা দেখতেছি সেই লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত কওমকে বাংলাদেশে জায়গা দেওয়ার জন্য ইউরোপ আমেরিকা থেকে শেয়ার করে আনা হচ্ছে, আর আমাদের সোনামণিদেরকে পড়ানো হচ্ছে শরীফ থেকে শরীফার গল্প, কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের কলিজার মধ্যে সামান্যতম ঈমান জারি থাকতে এই সমস্ত কলঙ্কজনক শিক্ষা জারি রাখবো না, রাখবো না, রাখবো না, কথা বলুন ঠিক কিনা? মাওলা পাকের গোসা যত বাড়বে আযাব কিন্তু তত বাড়বে, কথা বলুন ঠিক কিনা? লূত আলাইহিস সালামের কওমকে মাওলা পাক এভাবে ধ্বংস করেছেন। সেই ডেপসিতে এখনো কোনো, সেই মরা সাগরে এখনো কোনো কীট পতঙ্গ থেকে শুরু করে কোনো জীবন্ত মাখলুক সেখানে থাকতে পারে না। এটা ইতিহাস আমাদের জানা দরকার। ঠিক সেইভাবে নূহ আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত কওমকেও মাওলা পাক এভাবে ধ্বংস করেছেন। মাওলা পাক নূহ আলাইহিস সালামের মাধ্যমে যখন তাদেরকে দাওয়াতের কাজ করতে দিয়েছিলেন, কিন্তু তারা মানতে নারাজ, তারা মানতে নারাজ। নূহ আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম সেই পয়গম্বর যাকে বলা হয় আউয়ালার রাসূল ইলা আহলিল আরদ, যিনি রাসূলদের মধ্যে সর্বপ্রথম রাসূল,
শুধু তাই নয়, শ্রেষ্ঠ রসুল হলেন 9 জন। শ্রেষ্ঠ রসুল কয়জন? 9 জন। তন্মধ্যে একজন হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাম যাকে বলা হয় উলুল আজম, শ্রেষ্ঠ রাসূল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে 950 বছর দাওয়াত দিতেছিলেন, কিন্তু তার কওম মানতে নারাজ। 950 বছর পর্যন্ত দাওয়াতের পরে মাত্র 82 জন তিনার দাওয়াতকে গ্রহণ করেছেন, আর বাকিগুলো তিনাকে বচ্ছনা তুচ্ছতাচ্ছিল্য করেছেন, প্রত্যাখ্যান করেছেন। নূহ আলাইহিস সালাম এবার হাঁপিয়ে গেছেন। নূহ আলাইহিস সালামের এবার হাঁপিয়ে মাওলা পাকের দরবারে হাত তুলেছেন, মাওলা পাককে জানাচ্ছেন, আয় আল্লাহ, আমি হিসাব মিলিয়ে দেখেছি এদেরকে আর শুধরানোর মতো নয়। এরা কারা? এরা শুধরানোর মতো নয়। মাওলা পাকের দরবারে তিনি দোয়া করলেন, ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক, হে আল্লাহ এদের একটাকেও তুমি ছেড়ো না। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দেওয়ার পরে যখন সাড়া পেলেন না, তখন নূহ আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর দরবারে নালিশ করলেন, ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক, আয় আল্লাহ তুমি এদেরকে একটাকেও ছেড়ো না, এদের একটাকেও ছেড়ো না। দেখুন নূহ আলাইহিস সালাম অনেক তিরস্কার, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা সহ্য করার পরে শেষ পর্যন্ত মাওলা পাকের দরবারে কি করলেন? নালিশ করলেন। মাওলা পাকের দরবারে কি করলেন? নালিশ করলেন। আপনারাও যারা মোল্লার সাথে, ইমামের সাথে বিরোধিতা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, এরাও কিন্তু একদিন নালিশ করবে। ধরে মোল্লা, ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না। মোল্লা যাদেরকে ধরে তাদের জানাজা নামাজের ইমামতি করে ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? মোল্লার সাথে কোনো সময়ের জন্য বেয়াদবি করবেন না। আজকে আমরা মোল্লাদেরকে নানানভাবে তিরস্কার করি, নানানভাবে তাদেরকে আমরা কি করি? হ্যাঁ, প্রতিপন্ন করার জন্য চেষ্টা করি। তারা নানাভাবে নানা ইস্যুতে আমাদেরকে কি করে? সমালোচনা করে। নানান ইস্যুতে আমাদের সমালোচনা করে। সম্মানিত সুধী, তারা নানানভাবে আমাদেরকে কি করে? তিরস্কার করার জন্য চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? আমি তাদের উপস্থিতিতে বলতে চাই, তাদেরকে বলতে চাই যে তারা যেভাবে আমাদেরকে বলতে চায় তাদের জবাবে আমি বলতে চাই, এদেশে কিছু শিক্ষিত গরু আছে, বাঁচার জন্য খায় না, তাহারা খাওয়ার জন্য বাঁচে। কথা বলুন ঠিক কিনা? নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই, শুধু পচা গোবরের টিভি। মৌলবি দেখলে নাক ছিটকায়, মোল্লা দেখলে জ্বলে, বানরের ভূতে মুখ ভ্যাংচায়, তারা কত কথা বলে। ভাবে হায় হায় করি কি উপায়, এই মোল্লার দলে প্রগতির যুগে নিয়ে গেল হায় দেশটাকে রসাতলে। মোল্লারা নাকি অপায় অধম, সমাজের নাকি বোঝা, হাল দেওয়ানার বুঝে না কিছু, কে বলি নামাজ রোজা। আমি বলি বাসা, সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো মন্দ বা দুষ্টি, এসো শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। কথা বলুন ঠিক কিনা? সাথে বেশরম, বেহায়া, বেলাস, উদ্ভট নারী নিয়ে মোল্লা কখনো তোমাদের মতো বেড়াই রিক্সা দিয়ে? মোল্লা রিক্সা দিয়ে বেড়াই কখনো? রাস্তার ধারে মাস্তানি বলো, মোল্লারা করে কবু। কোন যুক্তিতে মোল্লার পিছনে বাহাদুরি করো তবু? মুখেও শুধু বলো আমরা বাঙালি, আমরা স্বাধীন জাতি, ইংরেজিদের গোলামি ছাড়নে আজও বাপ দাদা নাতি। কথা বলুন ঠিক কিনা? প্যান্টের নিচে শার্ট ইন করে দেখাও পাচার বাপ, দাড়ি গোপ কেটে কচি খোকা সাজে 11 ছেলের বাপ। কথা বলুন ঠিক কিনা? বাংলার সাথে ইংরেজি মারো, দেখাও আধুনিকতা, বৈশাখ এলে ঢোলক তুমলের হৃদয়ের আকুলতা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কত কি শিখেছো নতুন ভাষা, বাড়িতে গরিব মায়েরা কিষানি, মায়ের বাপেরা গরিব চাষা। কথা বলুন ঠিক কিনা? মাম্মি ডেডিতে হলো বাপ মা, আর আঙ্কেল হলো চাচা। হিসেবে তো দেখি তোমরাই বাবু যুব সমাজের পরগাছা। তোমরাই হলে চরম বাচাল, বেয়াদব, বেপরোয়া, বাসে ট্রেনে বসে সিগারেট টানো, বাতাসে চড়াও ধোয়া। রাস্তার পারে সুন্দরী পেরে তোমরাই মারো শীষ, তোমরাই হলে এ জাতির কপালের দুর্বিষ। মোল্লারা আজও নম্র ভদ্র, এখনো শান্ত দিক, তোমরাই হলে পাপে কলুষিত কলঙ্ক এ জাতির। মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে, বেকারত্বের অভিশাপ নিয়ে বসে থাকে না ঘরে। আর তোর
ঘরে তো বাচ্চার কানে আজান দিবার পরে দিনে কিবা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে, কথা ঠিক কিনা? মোল্লারা ছাড়া চলে না, খতম থেমে থাকে শাদী বিয়ে, মরণের পরে কবরে নামায় মোল্লাই কাঁদে নিয়ে, কথা ঠিক কিনা? মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে। মোল্লার ভয়ে কাঁপে থরথর ইউরোপ আমেরিকা, তোমরা তো বাবু ছিটকে ইঁদুর টিকটিকি চামচিকা। মোল্লাকে বুঝো, মোল্লাকে খুঁজো, মোল্লাকে বুঝো, সবে তাহারাই হবে কামিয়াব যারা মোল্লার সাথে রবে।